ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 2026 সালের পদ্মিনী একাদশী, যা পুরুষোত্তমী একাদশী বা মলমাসী একাদশী নামেও কিন্তু পরিচিত, 27শে মে বুধবার 13ই জ্যৈষ্ঠ 1433 পালিত হবে। প্রতি 3 বছর অন্তর মলবাস বা অধিক মাসে এই বিরল এবং অত্যন্ত পুণ্যময় একাদশী তিথিটাও কিন্তু আসে। তিথি শুরু হচ্ছে 26শে মে মঙ্গলবার, তিথি সমাপ্তি হবে 27শে মে বুধবার। পারণের সময়, উপবাসের ভাঙার যে সময়, সেটা হচ্ছে 28শে মে, মানে পরের দিন বৃহস্পতিবার। আমি বিস্তারিত আসবো। এই পদ্মিনী একাদশী কখন পড়েছে ঠিক সঠিক সময় আমি বিস্তারিত বলবো, আর এই একাদশীর গুরুত্ব, তাৎপর্য এবং একাদশী পালনের নিয়ম এবং এই একাদশী এত কেন গুরুত্বপূর্ণ সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। আশা করি বন্ধুরা আপনারা সাথে থাকবেন। আপনারা জানেন আমি প্রত্যেক একাদশীর আগেই এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। আমরা যারা একাদশী করি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আজকে বলবো যে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে সকলকে এই তথ্যগুলো জানার সুযোগ করে দেবেন, লাইক কমেন্ট করবেন, আর বলবো বেল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হিন্দু ধর্মে প্রতিটা একাদশীর কিন্তু আলাদা আলাদা গুরুত্ব আছে। এটি ভগবান শ্রী হরি বিষ্ণুর আরাধনার জন্য উৎসর্গকৃত অন্যতম একটি পবিত্র দিন হিসেবে বিবেচিত হয়। প্রত্যেকটা একাদশী আমাদের সকলের কাছে গুরুত্বপূর্ণ। ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং সমৃদ্ধি এবং আধ্যাত্মিক কল্যাণের জন্য এই উপবাস পালন করে থাকেন। আমি আসবো একাদশীর সময়সূচিতে। 2026 সালের 27শে মে পদ্মিনী একাদশীর উপবাস পালিত হবে। একাদশী তিথি শুরু হচ্ছে 26শে মে 2026 5টা 10, মানে ভোরবেলায়, আর একাদশী তিথি শেষ হচ্ছে 27শে মে 2026 6টা 21 AM, মানে ভোরবেলায়। আর পারণের সময় হচ্ছে 28শে মে বৃহস্পতিবার 5টা 25 থেকে সকাল 7টা 56 পর্যন্ত, মানে ভোর 5টা থেকে। আর পারণ দিবসে দ্বাদশী মুহূর্ত, যেটা সব থেকে ভালো মুহূর্ত, যেটা সেটা 28শে মে 26 সকাল 7টা 56 এই টাইমে আপনারা পালন করলে সব থেকে ভালো সময়। সমস্ত একাদশী উদযাপনের মধ্যে পদ্মিনী একাদশীকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়, কারণ এটি অধিক মাসেই পড়ে, যা হিন্দু চান্দ্র পঞ্জিকা অনুযায়ী একটি অতিরিক্ত মাস। প্রত্যেক মাসেই দুটো করে একাদশী থাকে, 12 মাসে 24টা একাদশীর আলাদা আলাদা তাৎপর্য। আসুন এবার জেনে নিই আমরা এই পদ্মিনী একাদশীর গুরুত্ব এবং মাহাত্ম্য। পদ্মিনী একাদশী অন্য সকল একাদশী থেকে অধিক ফলদায়ী বলে মনে করা হয়, যেহেতু এটি ভগবান বিষ্ণুর প্রিয় পুরুষোত্তম মাসে অনুষ্ঠিত হয়, তাই এর মাহাত্ম্য বিশেষ। সর্বপাপ বিনাশকারী এই ব্রত যদি নিষ্ঠার সাথে পালন করা যায়, তাহলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায়। এবং পদ্মিনী একাদশীর ব্রত পালনকারী সকল মনস্কামনা পূর্ণ হয়। বিশেষ করে পুত্র লাভের যদি আকাঙ্ক্ষা থাকে তাহলে পূরণ হয় বলে মনে করা হয়। আর শাস্ত্রে যজ্ঞ এবং তপস্যার সমান ফল এই একটি ব্রত পালন করলে। বিষ্ণুর আশীর্বাদ এবং বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায় এবং মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। পিতৃপুরুষের মুক্তি লাভও হয় এই ব্রত পালনে। এই ব্রত যদি আপনারা পালন করেন তাহলে কিন্তু আপনাদের পিতৃপুরুষরাও মোক্ষ লাভ করবে। এর এতটাই মাহাত্ম্য। একাদশী করার আগে অবশ্যই আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। কাঁসার পাত্রে ভোজন, মুসুর ডাল, ছোলার ডাল, পেঁয়াজ, রসুন এগুলো অবশ্যই কিন্তু খাবেন না আগের দিন, অর্থাৎ মানে মঙ্গলবারে। শারীরিক এবং মানসিকভাবে শুদ্ধ থাকার চেষ্টা করবেন, ব্রহ্মচর্য পালন করবেন ওই দিন। একাদশীর দিন আপনারা কি কি করবেন বলে দিই। প্রথমে আপনারা সূর্যোদয় থেকে দ্বাদশী তিথি পালনের সময় পর্যন্ত আপনারা জল খাবেন। যদি অসুস্থ থাকেন অবশ্যই ফলমূল যা খাওয়া যায় একাদশীতে ওগুলো খাবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। পুজো অর্চনা শুরু করার আগে অবশ্যই সংকল্প করে নিতে হয়, আপনারা জানেন। সংকল্প মন্ত্রটা আমি দিয়ে দেবো, আর পারণ মন্ত্রটাও আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। একাদশীতে স্নানের সময় ভক্তদের সাবান, শ্যাম্পু এই ধরনের জিনিস কিন্তু ব্যবহার করবেন না। এবার পুজোর নিয়মটা একটু বলি। পুজোর স্থানটি ভালো করে পরিষ্কার করুন এবং একটি কাঠের বেদির ওপর ভগবান বিষ্ণু, বালগোপাল বা শালগ্রাম শিলা যাই থাকুক আপনার মূর্তি বা যাই থাকুক সেখানে প্রতিষ্ঠা করুন। দেবতাকে অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তাকে হলুদ বস্ত্র, ফল, ফুল, দীপ, চন্দন দিয়ে অবশ্যই পুজো করুন।
অবশ্যই তুলসীর মালা দিয়ে ভগবানকে সাজান, মানে যত পারবেন তুলসীর পাতা দেবেন। জানেনই যে একাদশীতে তুলসী পাতার ব্যবহার করতে হয়। মঞ্জুরি পেলে সেটাও ভগবানের পায়ে নিবেদন করবেন। আপনারা দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান, ধূপকাঠি জ্বালান, মিষ্টি ফল, তুলসী পাতা, দুধ, দই, ঘি, মধু এবং চিনির দিয়ে অবশ্যই পঞ্চামৃত বানাবেন, সেটা দিয়ে ভগবানকে স্নান করাবেন। আর ওই দিন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটা সারাদিন জপ করবেন। বিষ্ণুর সহস্রনাম পাঠ করবেন, মহামন্ত্র জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এটা 108 বার করতে পারেন, খুব ভালো হয়। তাহলে না হলে 28 বার করবেন। আর গীতা পাঠ করবেন, বেশি বেশি করে ভগবানের নাম করবেন সারাদিন। বিষ্ণু চালিসা পড়তে পারেন, ভগবানের অষ্টোত্তর শতনাম, সহস্র নাম, সারাদিন ভগবানের নাম গান করতে হয়। আপনারা জানেন যে কোনো পুজো বলুন, পাঠ বলুন, দান কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ওই দিন খাদ্য, বস্ত্র, অর্থ দান করুন, তাতে অত্যন্ত শুভ এবং আধ্যাত্মিকভাবে ফলপ্রসূ বলে মনে করা হয়। সন্ধ্যার সময় চেষ্টা করবেন তুলসী গাছের কাছে একটি মাটির প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করবেন। সম্ভব হলে গাছটিকে 7 বার প্রদক্ষিণ করবেন। আর একাদশীর দিন অবশ্যই কিন্তু একটা কথা আপনারা মাথায় রাখবেন, কোনোভাবে কিন্তু তুলসী গাছে হাত দেবেন না, এই দিন ছিঁড়বেন না, আগের দিন তুলে রাখবেন। অনেকেই এই দিন রাত্রি জাগরণ করে, নাম সংকীর্তন করে ভগবানের, যারা পারবেন করবেন। আর যেদিন পারণ সেদিন সকালে স্নান সেরে পুজো নিবেদন করবেন এবং ব্রাহ্মণ দরিদ্রদের ভোজন করান, দান করুন। নির্দিষ্ট সময়ের মধ্যে জল এবং প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করবেন। আমি দিয়ে দিয়েছি সময়, ওই সময় আপনারা ব্রত ভাঙবেন। কি কি খেতে পারবেন না বলে দিই। একাদশীর দিন চাল, ডাল, গম, যে কোনো ধরনের শস্য দানা, আমিষ খাবার কঠোরভাবে নিষিদ্ধ। ব্রতের আগের দিন দশমী থেকে মুসুর ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন এগুলো কিন্তু খেতে নেই, আমি বললাম আগেও। আর আপনারা জানেন একাদশীর দিন কোনো ক্ষৌরকর্ম বা কিছু মদ খাওয়া, নেশা জাতীয় কিছু করা একদম নিয়ম বিরুদ্ধ। এবার আমি আপনাদেরকে স্ক্রিনে পারণ মন্ত্রটা দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু যখন পারণ করবেন এই মন্ত্রটা পাঠ করবেন। মন্ত্রটি হলো ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতের নান কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি, হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। এবার আপনাদেরকে আমি সংকল্প মন্ত্রটাও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে এটা পাঠ করবেন। আগে মানে আগের দিন রাত্রেও করতে পারেন, বা যেদিন ব্রত করবেন বুধবার ওই দিন সকালবেলা স্নান করে অবশ্যই এই মন্ত্রটা পুজো করার আগে পাঠ করে নেবেন। মন্ত্রটি হলো একাদশম নিরাহরম স্থিতা অহম অপরে হনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষম শরণম মে ভবচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। ভগবানের পায়ে নিজেকে সমর্পণ করবেন। আপনারা জানেন ব্রত করলে অবশ্যই ব্রত কথা শুনতে হয়, তো আমি ব্রত কথাটা আপনাদের সাথে শেয়ার করছি। ত্রেতা যুগে মহিষ্যতী পুরীর রাজা কৃতবীর্য, তিনি নিঃসন্তান ছিলেন। তার হাজার স্ত্রী থাকা সত্ত্বেও তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত ছিলেন। সন্তান লাভের সকল প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি তার প্রিয়তমা স্ত্রী পদ্মিনীকে নিয়ে গন্ধমাধন পর্বতে কঠোর তপস্যা শুরু করেন। হাজার হাজার বছর তপস্যার পরেও যখন ফল মিলল না, তখন রানী পদ্মিনী দেবী অনুসূয়ার শরণাপন্ন হন। আর দেবী অনুসূয়া তাকে প্রতি 32 মাস অন্তর আসা পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের পদ্মিনী একাদশী ব্রত পালনের কথা বলেন। রানীর শ্রদ্ধাপূর্ণ ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু গরুড়ে আরোহণ করে তার সামনে উপস্থিত হন এবং বর চাইতে বলেন। রানী পদ্মিনী নিজের জন্য কিছু না চেয়ে তার স্বামীর জন্য এমন এক পুত্র প্রার্থনা করেন যিনি সর্বগুণ সম্পন্ন এবং ত্রিভুবনে সম্মানীয় হবেন। ভগবানের আশীর্বাদে তাদের কার্তবীর্যার্জুন নামে এক পুত্র জন্মগ্রহণ করেন, যিনি ছিলেন অত্যন্ত বলশালী এবং কার্তবীর্যই একসময় লঙ্কাপতি রাবণকে পরাজিত এবং বন্দী করেছিলেন। অথ পদ্মিনী একাদশীর ব্রত কথা সমাপ্ত। তাহলে বন্ধুদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সকলের সাথে শেয়ার করে সকলকে ব্রত কথা শোনার সুযোগ করে দেবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবান বিষ্ণু সকলের মঙ্গল করুক। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।